আজকের ব্লগটি হতে যাচ্ছে আরেকটা বার্থডে গিফট নিয়ে। আর এই গিফটটি ফালাক পেয়েছে তার মামার থেকে, কিন্তু গিফটটি কেন আমরা নিজেরা কিনে নিয়ে আসলাম সেটা জানতে হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই সিম্পল ভাবে রেডি হয়ে আমি, ফালাক আর ফালাকের পাপা চলে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম বাসার একদম কাছে আরফিলের একটা স্টোরে, এবং বাসা থেকে আমরা ডিসাইড করে গিয়েছিলাম কি টাইপের খেলনা কিনবো। তো আমরা আসলে এরকম খেলনাগুলো কিনতে চেয়েছিলাম যেগুলোর সামনে ঘোড়ার শেপ, বাট ঘোড়ার শেপে যে খেলনাটা ছিল সেটা কালারটা আবার পছন্দ হয়নি, আর এটা ছিল বাইকের শেপে। তো এটাও আমাদের পছন্দ হয়েছিল। তো আমরা ভেবেছিলাম একটা বাইক নিব। তারপর পাশে ফালাক আরো কিছু খেলনা দেখছিল, ব্লকের কিছু খেলনা এবং ছোট ছোট কিছু গাড়ি। তো আমরা ভাবলাম যে মিক্সড করে একটা ঘোড়া শেপের বা বাইকের শেপের খেলনা নিয়ে নিব, আর হচ্ছে ছোট ছোট গাড়ি এবং ব্লক কিছু খেলনা মিক্সড করে নিয়ে নিব। আমরা তো ডিসিশন নিয়েছি কি কি নিব, কিন্তু ফালাককেও এখন জিজ্ঞেস করার পালা যে ফালাক আসলে কি পছন্দ করে। তো ঘোড়ার যে খেলনাগুলো ছিল সেটার মধ্যে আমি ফালাককে বারবার জিজ্ঞেস করছিলাম তোমার কোনটা পছন্দ। তারপর সে ছোট ছোট গাড়িগুলো কয়েকটা নিয়ে আসলো, এবং গাড়িগুলোর মধ্যেও তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে, কারণ আসলে সব খেলনা তো নিয়ে আসা যাবে না। তো তারপর দেখো সে কিন্তু বলে দিচ্ছিল তার এটা বেশি পছন্দ হয়েছে। এই গাড়িটা আসলে অনেক বেশি কিউট ছিল। যখন আমাদের ডিসিশন নেওয়া শেষ যে আমরা কি কি নিব, ঠিক তখনই এই বাইকটা আমাদের চোখে পড়ে, এবং এই বাইকটার সাথে সাথে আমার খুব বেশি পছন্দ হয়ে যায়। আমার কি পছন্দ হবে, আমার থেকে অনেক 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 বেশি পছন্দ হয়ে যায় ফালাকের। দেখো ফালাক উঠে বসে গেছে। সেলসম্যান বুঝিয়ে দিচ্ছিল বাইকটা কিভাবে চালাতে হবে, কারণ বাইকটা আসলে চার্জের মাধ্যমে চলে এবং পায়ে একটু প্রেস করে সুইচ অন করে চালাতে হয়। আমরা ভেবেছিলাম ফালাক পারবে না, কিন্তু মাশাআল্লাহ আমাদেরকে অবাক করে দিয়ে সে দোকানের মধ্যে বাইক চালানো শুরু করে দিয়েছে, এবং তার এত পছন্দ হয়েছে যে বাইকটা আসলে তার কাছ থেকে আমরা নিতেই পারছিলাম না। বাইকটা যে প্যাক করে দিবে সেই সুযোগও সে দিচ্ছিল না। চালানোর সময় সেলসম্যান ভাইয়াটা খুব খেয়াল রাখছিল ফালাক যেন পায়ে একদম ব্যথা না পায় এবং কোনো জিনিসও যেন নষ্ট না হয়। তো ফালাককে এত পছন্দ হয়েছে এবং আমাদেরও খুব ভালো লেগেছে দেখে ভাবলাম যে এইটাই আমরা নিব। তো ফাইনালি এটাই নিয়ে নিচ্ছিলাম, এবং কাউন্টারে যখন ওর বাবা বিল পে করছিল তখন দেখো এখানে কিছু খেলনা রাখা ছিল, সেই খেলনাগুলো কিছুক্ষণ নামালো এবং তারপর বের হওয়ার সময় সুন্দর করে বাবার সাথে রেখে আমরা বের হয়ে গেলাম। যখন আমরা গাড়ি নিয়ে ব্যাক করছিলাম পুরোটা রাস্তায় ফালাক একা একা বসে বসে এসেছিল এবং গাড়িকে ধরতে ধরতে এসেছিল। তার কি যে পছন্দ হয়েছে, আমাকেও তাকে ধরতে দেয়নি এবং গাড়িকেও আমাকে ধরতে দিচ্ছিল। ফাইনালি আমরা বাসায় চলে আসলাম, এবং বাসায় আসার পর তার গাড়ি চালানো শুরু হয়ে গেল এবং সে খুব আনন্দ সহকারে গাড়ি চালাচ্ছিল। এবং সত্যি কথা, বাচ্চাদের এই আনন্দ দেখতে বাবা মায়ের যে কি ভালো লাগে সেটা আসলে বাবা মা না হলে কেউ বুঝবে না। এবার আসি গিফটের কথায়। গিফটটি পেয়েছে ফালাক তার মামার থেকে, কিন্তু গিফট আমরা নিজেরা কিনেছি, কারণ ভাইয়া এবার আমাদেরকে বলেছিল তোমরা নিজের পছন্দ মতো ফালাকের জন্য একটা গিফট কিনে নাও। নিজের পছন্দ মতো তো কেনাই যায়, কিন্তু সত্যি কথা কেউ যদি নিজে থেকে পছন্দ করে কিছু গিফট করে সেটা আরো বেশি আনন্দের হয়, সেটা বেশি ভালো লাগে। বাট ভাইয়ার আসলে সময় হচ্ছিল না, তাই নিজেরাই কিনে নিয়েছি। এই ছিল আমাদের আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।